দেখো বেবিকর্ন সকাল সকাল উঠে খেলতে শুরু করে দিয়েছে। দেখো ওর বন্ধু চলে এসছে খেলতে আর খেলা শুরু করে দিয়েছে বেবিকর্ন সকাল সকাল ঘুম থেকে উঠে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিকর্ন ব্লগ। বেবিকর্নের কত বন্ধু চলে এসেছে খেলতে, আর বেবিকর্নের পাপা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, মার্কেটে যাবে। আর এদিকে বেবিকর্ন বসে আছে, এখন খাবার খাবে। এখনো ব্রেকফাস্ট হয়নি, বেবিকর্ন ঘুম থেকে উঠেছে। যাওগে মার্কেটে যাও। আর সবাই চলে এসছে খেলতে। কার জায়গা? শরীর খারাপ আছে, ও ভ্যাকসিন দিয়ে এসেছে আর ওর গায়ে একটু হালকা জ্বর আছে, এখন বসে আছে। ও দাবাই খাইয়েছি, তাও একটু মানে শরীরটা খারাপ আছে। क्या करेगा? বেবিকর্নের পাপা মার্কেটে বেরিয়েছে আর বেবিকর্ন যাবে বলে কান্না করছে। দেখো, আসো আসো না, থাক পাপা যাক, শোনা পাপা যাক, পাপা মার্কেটে যাক। আমি যাবো চলে আসবো। যাবো হবে না হবে না পাপা, হবে না রে। আমি যাবো যাবো এটা কি হচ্ছে? সান্তনা সান্তনা পুরো সান্তনা দেওয়া হচ্ছে। তোমার নজু নাকু বেবিকর্ন টাটা দাও, টাটা দাও। আমি এক্ষুনি মার্কেটিং করে চলে আসবো। হ্যাঁ, এই আমি মার্কেটে চলে এসেছি। দাও, আমার স্নান করা হয়ে গেছে, এবার পুজো দেব, তারপরে বেবিকর্নকে স্নান করাতে নিয়ে যাব। সেটা কখন? শরীরটা একটু অসুস্থ আছে। আরে অসুস্থ বলতে ভালোই জ্বর আছে তোমার। জুতো পরে ফুল মাম্মামের সোনা পেন, মাম্মাম সোনা, মাম্মামের প্যান্ট সোনা। উঠে যাও বাবু, উঠো। কিরম হয়ে আছে দেখো, কিরম করছে। কে? মাম্পু কিরম হয়ে আছে দেখো। সোনা সোজা হয়ে বসে। দেখছি, দেখি বাবু। গাড়ি প্যানে গাড়ি না। বেবিকর্ন এদিকে দেখো। সোনা এদিকে তাকাও। বেবিকর্ন এবারে কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। এই তো গাড়ি, এই তো গাড়ি, বেবিকর্নের গাড়ি। গাড়ি না? হ্যাঁ গাড়ি। বেবিকর্নের স্নান হয়ে গেছে আমাদের বেবিকর্নের। এখন বেবিকর্ন ড্রেস পরে বসে আছে, এবার ওর খাবার হয়ে গেছে, খাবার খাওয়াবো বেবিকর্নের। আজ বেবিকর্নের জন্য কি রান্না করেছো? আজকে বেবিকর্নের জন্য ডালিয়া করেছি। ডালিয়া? হ্যাঁ। বেবিকর্ন খাওয়াতে গিয়ে কত কি দিতে হয়, বেবিকর্ন তাও খায় না। ডালিয়া খেতে কেমন লাগছে? এইদিকে তাকিয়ে বলো। বাবা খেলায় মত্ত হয়ে গেছে। খুব ভালো লাগছে পাপা। মাম্মাম তো ডালিয়াটা কত সুন্দর রান্না করেছে, আমার তো মজা লাগছে খেতে। আমাদের এদিকে রাতের খাবার জোগাড় চলছে, রাত হয়ে গেছে। তো এখানে আমি মাছ ধুচ্ছি, দেখো কাতলা মাছ। তো দেখি কি দিয়ে রান্না করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
এবার ভাজার পালা। তো চলো ভেজে ফেলি। এই যে এবার কড়াইতে দিয়ে দিলাম মাছ। প্রায় 1 ফিট ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। তো আমি দেখো সবগুলোই একসাথে উল্টাচ্ছি, ভাবলাম যে ভেঙে যাবে, না না যাই হোক ভাঙেনি, সবগুলোই ভালো আছে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আর কিছুটা মাছ ছিল, আবার দিয়ে দিলাম ভাজতে। রান্না হবে আজকে সজনেটা আর আলু কেটে নিয়েছি, সজনেটা আলু হবে আর মাছের ঝাল হবে। আচ্ছা, সজনেটা আলু দিয়ে মাছের ঝোল আর আর মাছের ঝাল হবে। আচ্ছা, আজকের এই মেনু। তোমার মাছটা দেখি, বা একদিকে ভাজা চলছে, একদিকে হয়ে গেছে কিছুটা ভাজা, আর একদিকে ভাজা চলছে। মাম্পু, মাছ ভাজা কমপ্লিট। তুমি কি ভাজা খাবে? মাছ ভাজা খাবে? খাবে না? জিরে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। পেঁয়াজ, টমেটো গেল, একটু নাড়াচাড়া চলছে। কে নাড়া করছে? শ্রাবন্তী ঘোষ। তোমার ঘোষ তো। এবার হালকা লবণ দিয়ে দিতে হবে। আবার লবণ দিবে? একটু হালকা লবণ দিয়ে দিলে কি হলো তো, একটু নরম হয়ে যাবে মাছটা। পরে দিলে কি হবে, খাটুয়া হয়ে যাবে, খাটুয়া। আমি কি বলি, এইদিকে আমাদের বেবিকর্ন রাজনন্দিনী কি করছে দেখো। কি হচ্ছে মাম্পু না? কি হচ্ছে পায়ের উপর পা তুলে? কি মানে? হ্যাঁ, বাবা বাবা আবার পা দোলাচ্ছে। এবারে ওর মাম্মামের আবির্ভাব ঘটে গেছে। ওইদিকে তোমার তরকারি দেখো পুড়ে যাবে। রসুন আর আদা দেবো, আদা আর রসুন। তরকারি হেভি টেস্ট হবে তাহলে। খাওয়া হবে, জমে যাবে খাওয়া। খাওয়াটা জমে যাবে। ও আর দিয়ে দেবো 4-5টা মির্চি, 4-5টা মির্চি, গ্রিন চিলি। চিকেন হচ্ছে, তাই তো? আদা রসুনের গন্ধটা মনে হয় টমেটোটা দিয়ে দেয়। একটু হয়ে যাক, তারপর টমেটো দিয়ে দেয়। আমি চুপি চুপি যাচ্ছি মামপুর পিছনে, দেখি মামপু কি করছে, দেখি তো কি মামপু কি একটা ধরে ছুঁড়ে ফেলে। কি ধরছে একটা ধরে নি, কত বড় পোকা পাইছে, দেখো 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 দেখো। কোথা থেকে এসছে এটা? কি জানো কোথা থেকে এসছে না? ভয় পাচ্ছে। ভিতর দিকে আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। পোকা খাবে নাকি? তুমি কান্না করছো। এবার দিয়ে দিলাম টমেটো। হালকা একটু লবণ দিয়ে দেবো, আবার একটু হালকা লবণ দিয়ে দেবো, আর হালকা একটু আবার এর মধ্যে লবণ দেওয়া চলবে। এই যে লবণ দিয়ে দিলাম না, রান্না তরকারির সময় বেশি আর লবণ দিতে বেশি হবে না। এবার একটু হালকা জল দিয়ে দেবো, বোতলেই ছিল জল, একটু দিয়ে দিলাম। সোনা ম্যাও এসছে, ম্যাও, তোমার প্রিয় ম্যাও। ও ম্যাও এলে ম্যাও করে আমাদের বেবি করে। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু টমেটোটা গলতে থাকুক, গলতে থাকুক। আচ্ছা, আর এই যে মাছ ভাজা সব, এই যে মাছ ভেজেছি, এই মাথাগুলো সব ভেঙে ভাজা করেছি। কি করবো এখন ঠিক নেই, ভেঙে কুচো করে ফেলেছে। আরে বড় মাথা ঠিক মতো ভাজা হচ্ছে না বলে আমি একটু ভেঙে দিয়েছি মাথা। আর এর ভিতরে সব দাগা রয়েছে, লেজা রয়েছে। কাতলা মাছ, এটা কাতলা মাছ। লুচি বানিয়েছি, ফুলকো ফুলকো হয়ে গেছে, চুপসে গেছে, দেখো চুপসে গেছে। তাও লুচি শুধু তো খেয়েছ।
ভালো লাগছে। হেভি টেস্টি লাগছে। খাবে? খাও খাও না, তোমার জন্য খাবার বসিয়েছি, খেতে পারো। তেলের জিনিস, তেলের জিনিস একটু হলে দেবো, খাও। মাম্পু আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে। আচ্ছা বেবিকর্ন, বেবিকর্ন তোমার জন্য খাবার তৈরি হচ্ছে। ও বাবা, বেবিকর্নের খাবার তৈরি রেডি না, ঘি দিয়ে দিলাম। তৈরি করা চলছে বেবিকর্নের খাবার। ঘি দিয়েছো? সুজি করবো আজকে, সুজি খাও। কেন, তুই বললে সেরোলেক্স খাওয়াবে? সেরেলেক্সটা অল্প আছে তো, শেষ হয়ে গেছে, তার জন্য সুজি বানাচ্ছি। সেরেলেক্স তো হবে না, অল্প তো, আমি ভাবলাম যে সুজি বানাই আজকে, দেখি কেমন হয়। অল্প, বেশি খাবে না তো, করলে একটুখানি দিয়েছি, এতটা হয়ে যাবে, সে এতটা খাবে না। মানে দুধ দিয়ে করবো, দুধ দিয়ে দিলাম এখন। আরো দুধ লাগবে? হ্যাঁ আমি সব দিয়ে দিই। এখন খাঁটি মধু গ্রামের গাছ থেকে। খাঁটি মধু, গাছের মধু এটা। কেন, মধু গাছ ছাড়া অন্য কিছু কোথায় গাছে? আর ভেজাল মধুও হয় তো, তো এটা পুরো খাঁটি মধু। এবার একটু বাদাম দিয়ে দেবো, হালকা একটু লবণ দিয়ে দেবো, হালকা, বেশি না। সবকিছু ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। বাচ্চাদের খাবারে তো লবণ না দিলে। 1 বছর পার হয়ে গেছে তো, এখন দিতে পারি। আর দুটো দিয়ে দেবো আমন্ড বাদাম। পড়ছে, ধীরে ধীরে পড়ছে। মাম্পু এইভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে মাম্পুর? তো বেবিকর্নের খাওয়া রেডি হয়ে যাচ্ছে প্রায়। এই তো টমেটো গলে গেছে। টমেটো গলে গেছে, এরই মধ্যে দিয়ে দেবো সব মশলা। আমি আর ওয়েট করছি না, খুব তাড়া আছে, বেবিকর্নকে খাওয়াতে হবে। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হালকা লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য গুঁড়ো লঙ্কা দেবো হালকা, বেশি দেবো না। গুঁড়ো লঙ্কা দিও না, হালকা দেবো, একটু ব্যালেন্স করার জন্য একটু হালকা দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এদিকে বেবিকর্নের খাবারটাও শুকিয়ে যাচ্ছে, একটু পাতলা রাখবো, না হলে বেশি মোটা হলে না ও আবার খেতে চায় না, তার জন্য একটু পাতলা রাখতে হবে। এবার দিয়ে দেবো আলু আর ডাঁটা, দিয়ে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেবো তো খাবার হয়ে গেছে বেবিকর্নের, কিরকম ঢাকনা দেওয়া থাক, একটু পরে গিয়ে বেবিকর্নকে খাইয়ে দেবো। বেবিকর্ন চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছি, রান্নাটাও হয়ে মানে কষানো চলছে, একটু ঢাকনা দিয়ে দেবো। এবার কষানো হোক, আর ওদিকে বেবিকর্নকে খাওয়াই। ঠাস করে মারলে কেন? এই জন্য তো তোমাকে বললাম, দেখেছো কেমন দুষ্টু। না আমার সোনা না, আমি সোনা মা, আমি ভাত খাবো না, আমি স্কুলে যাবো না, আমি টিভি দেখবো, আমার সোনা মা, আমার সোনা মা, আমার মাম্পু সোনা। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল ঢেলে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো। এবার তরকারিটা হতে থাক, আর আমি ওদিকে বেবিকর্নকে খাইয়ে নিই। চলো। রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এটা মাছের একটা অংশ, এই ভাঙা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এতে। কি করব এখন, আর মাছের মাথা দিয়ে কিছু করার নেই। আর মাছগুলো ঝাল বানাবো, ঝাল। এখন আমরা খাওয়া দাওয়া করবো, রাত 10টা বেজে গেছে।
তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো এখনকার মতো গুড নাইট, টাটা, বাই বাই।